ঝিনাইদহের শৈলকুপায় স্কুলের অ্যাডহক কমিটি গঠন করাকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের কর্মীদের মধ্যে আজ সকালে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শেষ পর্যন্ত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 17 জন বিএনপি ও জামাতের কর্মীরা এসে চিকিৎসা নিয়েছেন। স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে স্থানীয় যে মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেই মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বা অ্যাডহক কমিটি গঠন করাকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের কর্মীদের মধ্যে বেশ কিছুদিন ধরে চাপা উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছিল। তারই জের ধরে আজ সকাল 12টার দিকে জামাত ও বিএনপির নেতাকর্মীরা সেই অ্যাডহক কমিটির ঘোষণাপত্র বা সেই নামপত্র ইউনো অফিসে জমা দেওয়াকে কেন্দ্র করে কিন্তু দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। মূলত জানেন যে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের নাথপাড়া এলাকা এবং সারুটিয়া ইউনিয়ন দীর্ঘদিন ধরে একটি অশান্ত উপজেলা হিসাবে পরিচিত ছিল। 5 আগস্টের পর আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অসংখ্য মানুষ কিন্তু ওই ইউনিয়নে প্রাণ হারায়। তবে তারপর বা এই 5 আগস্টের পর আর সেরকম কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। আজ ওই একই ইউনিয়নের নাথপাড়া গ্রামে স্থানীয় নাথপাড়া যুব মিলন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বা অ্যাডহক কমিটি গঠনের নাম প্রস্তাবকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের কর্মীদের মধ্যে কিন্তু দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আমরা বিএনপি ও জামাতের নেতাকর্মীদের সাথে কথা বলেছি। আমরা ওই জায়গাটা কমিটি নিয়ে আলোচনা হচ্ছিল, ওখানে বসেছিলাম নিরিবিলি। নৌসারের লোকজন একবারে পরিকল্পিতভাবে ঢাল ভেলা নিয়ে এসে আমার এবারে আক্রমণ শুরু করেছে। আমরা হচ্ছে কেন এস এম মতিউর রহমানের সমর্থন। স্কুলের কমিটি নিয়ে হচ্ছে জামাতের সাথে চলতেছিল। জামাতরা হচ্ছে আমলিক টোটাল আমলিক নিয়ে এরা দলধাম করেছে করিয়ে হচ্ছে কেন সেই আমলিক পেঁচিয়ে নিয়ে আসি হচ্ছে আমার বাড়ি ঘর দূর আমার মারিয়ে টারিয়ে বাড়ি ঘর দূর ভাঙ চুর করিয়ে চুতুনি আর আমার সারিয়ে লোকের মারধর করেছে এই আমলিকের লোকজন নিয়ে আসি। মারামারি দীর্ঘদিন থেকে স্কুলের কমিটি কেন্দ্রিক। স্কুলের কমিটি নিয়ে ওরা আমাদের সাথে দীর্ঘদিন ধরে হিসিং মারি আসছে। আমরা বলেছি কমিটি মাস্টারে বলেছি আপনি লিখে দেন, উপর থেকে যাদের হয় হবে উপর থেকে করে দিক অ্যাডহক কমিটি যেহেতু। তো আজকে ওদের ডাকেছে, পরে যখন সমন্বয় হয়নি আমাদের ডাকেছে। এরপরে আমরা 3-4 জন প্রতিনিধি গেছি, যাইয়ে লিস্ট করাচ্ছি, লিখতেছি। ওরা জামাত এবং জামাতের সাথে আওয়ামী লীগের ওয়াজেদ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেক্রেটারি ছিল থানার, ও লোকজনের নেতৃত্বে ওরা বাজারে আমাদের অ্যাটাক করে আমাদের ঘিরেই রাখেছে একরকম। তারপরে আমরা স্কুল থেকে যে কোনো কায়দায় বেরিয়ে আসে আমরা পাশের বাড়ি, আমাদের একটা বাড়ি, ওই বাড়ি আশ্রয় নিই। বাড়ি থেকে আর কোথায় যাব, বাড়িতে। তারপরে মোটামুটি গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। এক পর্যায়ে দুই পক্ষ মারামারি হয়। তারপরে মারামারি হওয়ার পরে মোটামুটি পূর্ব দিক থেকে আওয়ামী লীগের যত হয়েছিল এবং পার্শ্ববর্তী গ্রাম তেঘরিয়া থেকে লোক উঠো নিয়ে আসে মোটামুটি আমাদের একদম একবার আক্রমণ করেছে। আক্রমণ করার পরে আমরা ভিতরে ঢুকে গেছি। তারপরে আমাদের পর্যাপ্ত পরিমাণ বাড়িঘর দর ভাঙচুর করেছে। ওই জায়গায় স্কুলের কমিটি করা নিয়ে জামাত ইসলামের সাথে আওয়ামী লীগের কিছু লোক মিলে তারা কমিটির আমাদের কাছ থেকে নেবে, আমরা কমিটি নেব। এখন আমরা বিএনপির লোক স্কুলের হেডমাস্টার বলেছে আপনারা একটা নেবেন, জামাত ইসলাম একটা নেবে, তারপর যে পারেন সে করে নিয়ে আসবেন। তো ওই জায়গায় আমাদের বলেছে আপনারা 12টার দিকে আসেন। তারা স্কুলের থেকে তাদের 20 জন মতো লোক নিয়ে কমিটিটা নিয়ে আসছে। আমরা কমিটি নিতে গেছি, ওই মুহূর্তে আমাদের উপর বলেছে স্কুলের থেকে আর কোনো কমিটি যাবে না। হ্যাঁ, ওই জায়গায় ওরা হচ্ছে বিভিন্ন লোকজন লাঠি টাঠি নিয়ে অবস্থান করতেছে। ওই জায়গায় আমরা কোনো পরিকল্পনাভাবে যাইনি। পরে আমি আমাদের ইউনিয়নে ফোন দিছি আমাদের বিএনপির নেতাদের কাছে, বলেছি আমরা স্কুলের থেকে বের হতে পারছি না, আমাদের ঠেকানোরই করছে আওয়ামী লীগের লোকজন, জামাতের লোকজন। পরে ওই জায়গা থেকে পুলিশ পাঠাইছে তারা। তারপরে আমরা বের হওয়ার করেছি, সে সময় আছে তারা আতঙ্কভাবে আমাদের উপর হামলা করেছে। 3টা পুলিশ আসছে, পুলিশের উপরও তারা মারধর করেছে, আমাদের বাড়িঘর করেছে, বিভিন্নভাবে করেছে, মোটরসাইকেল পুরাইনি ভাঙচুর করেছে, আর দোকানপাট ভাঙচুর করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই নাথপাড়া গ্রামে যাতে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এজন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এই ঘটনায় কয়েকটি ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে আমাদেরকে জানিয়েছেন উভয় পক্ষের সমর্থকরা। উভয় পক্ষের সমর্থকদের বক্তব্য শুনে যে বিষয়টি জানা যায় যে উভয় পক্ষের মাঝে কিন্তু সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এবং একই সাথে এই নাথপাড়া যে যুব মিলন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অ্যাডহক কমিটি গঠন করাকে কেন্দ্র করে কিন্তু আজ সকালে বিএনপি ও জামাতের কর্মীদের মধ্যে সারুটিয়া ইউনিয়নে নাথপাড়া গ্রামে এই দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এই ছিল আমার কাছে নাথপাড়া গ্রামে বিএনপি ও জামাতের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই সংঘর্ষের সর্বশেষ।